মাতলার চর দখল করে বেআইনি ক্যাফে তৈরি করেছিল শওকত মোল্লার ছেলে ইমরান। সেই একই রকম ছবি এবারে ধরা পড়েছে ধূপগুড়িতে। কুমলাই নদীর পারে জলাশয়ের উপর বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ। আমাদের প্রতিনিধি রনি রয়েছেন আমাদের সঙ্গে। রনি, যে ছবি দেখা যাচ্ছে একেবারে নদীর ওপরে, সেখানে নদীর পারে জলাশয়ের উপর, সেই জলাশয়ের উপর একেবারে বেআইনি বহুতল নির্মাণ করা হচ্ছিল। একদমই মধুকল্পিতা, যে ছবি ধরা পড়েছে তা কিন্তু রীতিমতো চাঞ্চল্য তৈরি করার মতো। কারণ এক পাশে রয়েছে কুমলাই নদী, তার পাশেই রয়েছে একটি বড় জলাশয় বাঁধের পাশে, আর তার উপরেই হচ্ছে অবৈধভাবে বহুতল নির্মাণ। নিচে জল, তার উপরে নির্মাণ কাজ চলছে। এই ছবি কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এবং জানিয়ে কিন্তু রীতিমতো প্রশ্নের মুখে পৌর প্রশাসক এবং এখানকার স্থানীয় প্রশাসন। কারণ থানা থেকে সামান্য ঢিলছোড়া দূরত্বেই এই অবৈধভাবে নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ তুলেছে হচ্ছে পরিবেশ প্রেমীরা। এমনকি বিজেপির তরফেও এই বেআইনি নির্মাণ নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রশাসনেরকে অভিযোগ জানানো হয়েছে। রীতিমতো ধূপগুড়ি থানা এবং বিএলআরকে অভিযোগ জানানো হয়েছে গোটা ঘটনা নিয়ে। প্রশ্ন উঠছে কি করে জলাভূমির উপরে এত বড় একটা বিল্ডিং তৈরি হচ্ছে এবং বিল্ডিং এর প্ল্যান কে পাস করলেন, নানান ধরনের অভিযোগ উঠতে শুরু করেছে। এবং এখানকার জমির সয়েল টেস্ট আদৌ হয়েছিল কিনা, আর একটি জলাভূমি গোটা এলাকাটাই দেখা যাচ্ছে জলে থই থই, তার মধ্যে নির্মাণ কাজ চলছে 13 নম্বর ওয়ার্ডে। এলাকাবাসী সরাসরি অভিযোগ করছেন এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সেখানকার সুজাতা দে সরকার এবং তার স্বামী ভন্ডেল ওরফে সেখানকার যে রয়েছে তার বিরুদ্ধে কিন্তু মূলত অভিযোগ উঠেছে এবং তারা কিন্তু এই বিষয়ে নিয়ে কিন্তু কোনো প্রতিক্রিয়া প্রথমে দিতে চাননি। তবে কাউন্সিলর কিন্তু প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের সুজাতা দে সরকার, তিনি বলেছেন যে এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। তবে এলাকাবাসীর দাবি যে দীর্ঘদিন থেকে এই জলাশয় ছিল, এখানে কিন্তু লোক মাছ ধরত এবং এই জায়গা রীতিমতো তৃণমূল আমলে হাত বদল হয়েছে এবং তারপর বিক্রি করা হয়েছে। মধুকল্পিতা, একেবারে ধন্যবাদ তোমাকে। এটা ভন্ডেলের আমলে হইতেছে। ভন্ডেল 13 নম্বরের কাউন্সিলর, এই যে যেখানে বিল্ডিং হচ্ছে এটা কি সরকারের বর, এর ঘুষ খাইয়া টাকা খাইয়া এটা কি করা হচ্ছে এখানে? এটা বিল্ডিং করতেছে, এটা ঘর বানাইতেছে, কারখানা বানাবে, কি করবে। এই পাশে এটা কি? এটা হলো কমলাই নদী। আর এটা যেখানে দাঁড়িয়ে আছেন আপনি, এটা দাঁড়ায় আছে, এটা রাস্তা বাঁধ। হ্যাঁ, বাঁধের এত কাছে এইভাবে ঘর করা যায় না, এটা তো বেঅন্যায়। এটা আগে নদী ছিল, এখন তো ডোবা না, এখন যার যার জায়গা। এটা কি এই সরকারের আমলে নাকি তৃণমূল সরকারের সময়? এটা তৃণমূলেরই। তৃণমূলের সময়। বলছি যে এগুলা নিয়ে কেউ কোনো বাধা দেয়নি, পুলিশ প্রশাসন? বাধা দিলে কি করে করবে? তো এখনো কি জল আছে এখানে? এখনো জল আছে, এই জলের মধ্যেই কাজ চলছে। কাজ চলছে। সেখানে কোনো বাড়িঘর কিছু ছিল না, কিন্তু তাদের নিজস্ব প্রভাব খাটিয়ে দীর্ঘদিন থেকে তারা এরকম জমির হাত বদল করে চলছে। বিগত দিনে তাদের বিরুদ্ধে তৃণমূল সরকার তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি, কারণ তাদের দলেরই কাউন্সিলর, তাদের দলেরই প্রশাসন, তাদের দলেরই তারা নির্বাচিত প্রতিনিধি ছিল। কিন্তু আজকে সরকার পাল্টেছে, সরকার যাবতীয় ব্যবস্থা প্রশাসনের মাধ্যমে করবে। আমি নিজেই জানি না, আমি নিজেই হতবাক, এগুলা কাজ হচ্ছে আমি নিজেই জানি না। 22 সালে আমার মেয়াদ শেষ, তারপরে তো আমার কাছ থেকে আম জনতা নিশ্চয়ই আমার কাছ থেকে আর পারমিশন নিবে না। তৃণমূলের আমলে জলাভূমিতে কাজ হয়েছে, কিন্তু প্রশাসক হিসাবে তো আমি তখন বসা ছিলাম না। আমি কি দায়িত্বে ছিলাম যে আমি যতটুকু এখতিয়ার সেটাই তো আমাকে ধরবে। আমার কাছ থেকে পারমিশন তো পাবলিক তখনই নিবে যখন আমি দায়িত্বে থাকবো।